ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি মেহেন্দিগঞ্জের একটি চরে। আপনারা দেখতে পাচ্ছেন এই চরের সৌন্দর্যটা। আসলে এটি হচ্ছে বরিশালের একটি এলাকা। এই পাশে দেখা যায় নদীতে ভাটা পড়েছে, যার জন্য পানি একটু কম দেখা যাচ্ছে। আমরা যখন এখানে প্রথম এসেছি তখন নদীতে বেশ পানি ছিল, এখন অনেকটাই কমে গিয়েছে। এই পাশে রয়েছে ফসলের ক্ষেত, একটা অপরূপ দৃশ্য বলা যায়। আসলে বাংলাদেশটা যে এত সুন্দর হতে পারে সেটা আমরা না দেখলে বুঝতেই পারতাম না, বা এই এলাকাতে আসার পরে মনে হয়েছে যে আসলে আমাদের মাঝে মাঝে বের হওয়া দরকার। নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, একপাশে চরের দেখেন ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের ক্ষেত, অন্য পাশে কিছু কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো অনেকটাই দূরে। নদীতে দেখা যায় দুজন লোক পার হচ্ছে, পানি একেবারেই কমে গিয়েছে। কিছু হাঁস দেখা যাচ্ছে ওই পাশে। নদীর ধারে ঠান্ডা বাতাস, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখানে দেখা যায় একটা নৌকা, এই যে নৌকা। দেখুন জায়গাটা কত সুন্দর। কিভাবে লোকেশন দিচ্ছে, মানে বলছে কি এই লোকের নাম্বার নিতে হবে তো। কতটা দূরে যেতে হবে আমাদের? বললো যে নদীর পার ঘেঁষে আসে, চলে আসি করে খুঁজতে খুঁজতে তো আধা ঘন্টা চলে গেল। আলমগীর ভাই, এই ছোট ভাই, এলাকার নাম কি তোমার? দুর্গা মধ্যের চর না? ও, এটা কি ইউনিয়ন পরিষদ নাকি? ও আচ্ছা আচ্ছা, দুর্গা মধ্যের চর বলে এটাকে। আজকে চলে যাবো, থাকবো না। আপনার পদধূলিতে এই এলাকা ধন্য হয়ে যাচ্ছে। এই প্রথম আপনার পদার্পণ। না, এলাকাটা আসলে কত সুন্দর। হ্যাঁ, নদী, ফসলের ক্ষেত, মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে, তাই না ভাই? কখনো তো আশা হইতো না যে আসলাম। দেখেন কতগুলো হাঁস। হ্যাঁ, প্রাকৃতিক একটা মানে সৌন্দর্য নীলাভূমি। আসলে যে কত হাঁস সরে যাচ্ছে। সবচেয়ে একটা মানে আনকমন জিনিস দেখলাম আমি, সয়াবিনের গাছ। এগুলো কি সয়াবিনের গাছ? ও, যেটা আমরা সয়াবিন তেল খাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। না না, তো এটা কোন সয়াবিন? এই যে কতগুলো হাঁস। ওইটা ইম্পোর্ট করে যেটা ইন্ডিয়া থেকে, ওই সয়াবিন। আচ্ছা শুনেন, আমি কয়েক কিছুদিন আগে কিন্তু ইউটিউবে দেখছি যে বরিশাল এলাকায়, ঠিক আছে, এই যে মেহেন্দিগঞ্জ, হ্যাঁ, এই কথাটাই উঠে আসছে যে এখানে ওই যে ভোজ্য তেল হিসেবে যে সয়াবিনটা করা হয়, ঠিক আছে, এটার নাকি অনেক ভালো প্রোডাকশন হচ্ছে যে এই বরিশাল অঞ্চলে। পানি শুধু নিচে নেমে যাচ্ছে। মানে ভালো না?
এলাকায় তো পানি ছিল। জোয়ার ছিল তখন, এই জন্যই তো আমরা যাইতে পারছি। আবার এই সময়টা কখন হয়? এই নদী দেখছেন, নৌকা, পানি নেমে যাচ্ছে। এগুলো তো পানি ছিল, তাই না? জোয়ার ভাটার একটা ইস, এই কাদা টাদা পার হয়ে যেতে হচ্ছে। আসলে প্রকৃতির সৌন্দর্য মনে হচ্ছে যে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের ক্ষেত, আরেক পাশে হচ্ছে নদী। তো কখনো যদি মনে হয় না একটু স্বস্তির নিঃশ্বাস নেবেন প্রকৃতির মাঝে, নদী, পানি, তাহলে বরিশালের এই মেহেন্দিগঞ্জের পথে প্রান্তরে ঘুরে যেতে পারেন। মনে হবে না আপনি অন্যরকম একটা জায়গা, অন্যরকম একটি স্থান, অন্যরকম একটি পরিবেশের মধ্যে আছেন। দেখুন, বিস্তৃত এলাকা জুড়ে মনে হচ্ছে যে প্রকৃতি তার সৌন্দর্যের পসরা সাজিয়ে নিয়ে বসেছে।